পরিষ্কার করে দিয়ে দাং। আর মা এদি গোয়ালি ঘরটা পরিষ্কার করবে, আর মা অন্য সানডে এসে গোয়ালি ঘর পরিষ্কার করছে, আমি এদি বাসিয়ে ভাড়া খোড়ালাম মা দিয়ে ধরছিল। তো বন্ধুগুলো দেখো মোর দিয়ে ভাড়া খোড়া মাজা কমপ্লিট এলাম, আমি জল নিয়ে আসলো রান্নাঘর মুছিবার জন্যে। তো আগতে একটা সময় ছিল মুই অনেক সকালে 4টে 4:30টার সময় উঠছুং, সব থেকে উঠছিলুম কোন সময় কত ঠান্ডার সময় করিয়া। আর যখনই উঠছি দেখি যে রান করি যে মাঠ দেখি 5টা বাজে, তখনও খুব একটা আলো হয় না এই সকালে। তখনও বাড়ি থেকে বাড়ির যে গেটটা আছে গেটটা খুলে রাস্তা বেরামো তাতে খুব ভয় লাগছিল। কিন্তু আজকে কিনা দেখো 5টা বাজে, মনেই হয় না মনে হয় যে কতটা বেলা হয়ে গেছে। 5টা যে বাজে সকাল 5টা, মনেই হয় না যে 5টা বাজে। তো দেখো মুই এদিকে ঘর বারান্দা গেলে ভালো করে মুছি নিবে ধরছিল, তো মুছি নেওয়ার পরে আরো ছাগলটা খেলাও রে কাহো। আর দেখো মোর চায়ের কালারটা কি সুন্দর পাল্টে গেল লেবুর রসটা দেওয়ার পরেই। তো দেখো পরে চাটা খাওয়ার পরে পাড়া প্রতিবেশী আরো 2-1জন আসছিল, তো আমার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলি সকালে। তো গল্প টল্প করার পরে দেখো যে 8:30 বাজে, কুদি কুদি যে 8:30 যে বাজে গেছে টেরও পাং নাই। এত সকালে উঠিও এত কিছু করার পরেও ভাবলুম যে 7টা বাজে, কিন্তু তখন দেখো যে 8:30 বাজে গেছে। তো মোর তো টিউশন আছে, ফটাফট রেডি হওয়ার লাগবে, টিউশন যাওয়ার লাগবে। আর আমি বেশিরভাগে হয় তাড়াহুড়ো করে রেডি হয়ে টিউশন যাং, তো পরে খাওয়া দাওয়া ভুলে যাং। তো পরে কি করলাম সকালে যখনই দেখলাম 8:30 বাজে ফটাফট গা ধুলুম, আর আজ তোমার পুজো দিবেন লাগবে। তো আসলে মোর দিদা আমার প্রত্যেক দিন পূজা দেয়, ফুল ছিঁড়ি আনে, আমি মাঝে সাঝে আনো ফুল ছিঁড়ি, কিন্তু মোর দিদা হচ্ছে পূজা দেয় সবসময়, প্রতিদিন পূজা দিবে।
তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আর আমার কী কী নেই তোমরা ওইগুলোও দেখো। তোমরা কি ভাবছেন যে আমার মেলা বাড়ি ঢুকছি মেলা বাড়ি জিনিস নেবার জন্য? না, আমার আসলে মেলা বাড়ি ঢুকছে আমার টাইম পাস করিবার জন্য। আসলে আমার বান্ধবীঘর আজি মানে টাইলস নিবে, আমার ঘরে নতুন ঘরের কাজ চলেছে, তো ওই জন্য টাইলস নিবে। তো ওই জন্য ওনার ভাই আর ওনার মা আসি ধরছে। তো ওনার মা নাকি এলাম রেডি হয়ে নেই, ও রেডি হবে কতক্ষণ আসিবে, ততক্ষণ ভাবা কুড়ে কেনায় থাকবো। এই জন্য আমার অল্প হচ্ছে মেলা বাড়ি বেড়াবেন না। কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার অনেক নিবার মন গেছে, কিন্তু কি নিবার পকেটত নাই টাকা, আর যদি কিছু নিবার চাইলে হবে? তোমার জানেন মুই প্রত্যেক দিন ফালাকাটা যাং, 20 টাকা জাস্ট টোটো ভাড়াটা নিয়ে ফালাকাটা যাং, খালি কোনো রকম টোটো ভাড়াটা ম্যানেজ করিয়ে যাওয়া আসা করি, কিন্তু খাওয়ার জন্য আর টাকা থাকে না। হ্যাঁ, আমার বান্ধবী ঘরে একটু মরতে থাকে, কিন্তু মুই যদি না খাং উমও খায় না, আর একজন খাবে না আর উমা খাবে, এই জন্য খায় না। তো মাঝে সাঝে হঠাৎ হঠাৎ কোনো রকম ম্যানেজ করি খাং। আর দেখো এই ড্রেসগুলো, এই ড্রেসগুলোর মধ্যে যে কোনো একটা যদি আমি নিতে পারলাম হয় আমি অনেক শান্তি পেলাম হয়। এই ড্রেসগুলো আমাকে 200 টাকা খাওয়ার জন্য দিল। তো পরে খাওয়া দাওয়া করলি, যাই হোক পুরি আর যতই হোক ভাত খাওয়া না হলে আর পরে কি হইলে খাইলে হয়, পুরি টুরি খালি, পুরি টুরি খাওয়ার পরে বাড়ি চলে যাচ্ছে। তো বাড়ি আসার পরে তো গাও টাও ধুয়ে অল্প রেস্ট করলি, রেস্ট করার পরে অল্প ভাত খালি, ভাত খেয়ে দেওয়ার পরে দেখো চলে যাচ্ছি দোলা। মানে এটা ঠান্ডা হওয়া যায় না, আমার বাড়িতে কিন্তু ফ্যান নেই, একটা ফ্যান আছে তো আমার মা ঘরে ঘরে, আর আমার ঘরে কোনো ফ্যান নেই, আর আমার ঘরে তো সব থেকে বেশি গরম, তো থাকা যায় না। তো সবাই মিলে মোর বোনু মাসি ভাই আর মোর এই ভাইটা, তোমার জানেন এই ভাইটা খুব পাঁচ ধরে, দোলা বাড়ি যাওয়ার সময় তো আরও পাশে পাশে দৌড়াবে, ওনার মাকেও তখন লাগে না। তো তারপরে আমার দোলা চড়িয়ে আসলি, অল্প একটা গল্প টল্প করবো, এখন ঠান্ডা মানে হাওয়া নাগি ধরছিল দোলা বাড়ি, তো অনেক ভালো নাগি ধরছিল। তো বন্ধুগুলো আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তোমরা যদি পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবার আগ্রহ হই। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও। তো আজ এই পর্যন্ত।